2026 সাল থেকে আমাদের সকল মানুষের দীর্ঘশ্বাসের অবসান ঘটবে। নিশ্চয়ই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক দেশ আমরা ফিরে পাব এবং সেই দেশে জনগণের যে ইচ্ছা সেগুলি প্রকাশ পাবে। সাম্যতার ভিত্তিতে বাংলাদেশ চলবে। সকল সমিতিগুলিও উজ্জীবিত হবে। বাংলাদেশের 64 জেলার 64টি সমিতি রয়েছে। সেই সমিতিগুলি প্রায় মৃতপ্রায়, মানে অথবা দলীয়করণ অবস্থা ছিল। আমরা এখানে কোনো দলীয়করণ করতে চাই না। জামালপুরের সকল ঢাকাস্থ মানুষই এখানে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং এখানে দলমত নির্বিশেষে সমিতিটি চলবে। আমি মনে করি সমিতির কার্যক্রম আরো বেশি ভাবে পরিচালিত হবে। যারা পরবর্তীতে নেতৃত্বে আসবেন তারা নিয়ে যাবেন। আমাদের সহযোগিতা সবসময় থাকবে। ইলেকশনের পরে যখন গণতান্ত্রিক একটা সরকার গঠিত হবে, সকলের মনে একটা যে দীর্ঘশ্বাস রয়েছে এখন, সেটা কমে যাবে, থাকবে না। আমি আশা করি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সকল বিষয়েই আমাদের যেমন চিন্তা ভাবনা রয়েছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে একদম কৃষক থেকে আরম্ভ করে কৃষক, শ্রমিক, জনতা, আমাদের আপার টায়ারের লোকজন, সুধীমণ্ডলী, যারা ঢাকায় চাকরি করেন, তাদের সকল বিষয়ে আমরা কিন্তু পরিকল্পনা নিয়েছি। তো সেই ক্ষেত্রে স্বভাবতই আমাদের দেখা যাবে যে সবার মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে এবং তখন কিন্তু এই যে এখন অনেক সময় আমরা আনন্দ করতে চাই, একসঙ্গে মিলিত হতে চাই, মনের মধ্যে খুব ভালো একটা সুখ নিয়ে আমরা কিন্তু এই আনন্দগুলি করতে পারি না। তা আমার ধারণা যে খুবই শিগগিরই যেহেতু নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে, 2026 সাল থেকে আমাদের সকল মানুষের দীর্ঘশ্বাসের অবসান ঘটবে এবং আমরা সকলেই একটা ভালো বাংলাদেশের সহাবস্থান করে যার যার দল, যার যার মত প্রকাশের একটা সুবিধা থাকবে। সেই জন্য আমি মনে করি যে একটা ভালো বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। যদিও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, সেক্ষেত্রেও বাংলাদেশে যারা আশা করছি আমরা যে বাংলাদেশের অধিকাংশ মানুষই বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং তারা হয়তো আমাদেরকে ভোট প্রদান করে সরকারে বসাবেন এবং সরকারে বসালে আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জায়গা এটা দুর্নীতিবিহীন এবং মানুষের মধ্যে যে একটা চাপা ক্ষোভ, কষ্ট, এগুলির নিরসন ঘটবে।